শীত আসুক আর না আসুক বাসায় আমার সবজি একদম লাগে সকালবেলাতে। আর সবজি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আজকে হচ্ছে এই গাজর, তারপর চিচিঙ্গা, আলু এগুলো একসাথে হচ্ছে ভাজি করব, তাহলে অনেক বেশি ভালো লাগে। আসলে এই ভাজিটা একটু আঠালো হবে, রেস্টুরেন্টে যেরকম ভাজি করে সেভাবে করব। আর বিকেলবেলায় ঝামেলা এড়াতে আজকে রেডি পিৎজা তৈরি করে ফেলেছি। এমনিতে তো রেডি পিৎজা তৈরি করা হয় না, আজকে তৈরি করেছি। কেমন ফিডব্যাক হয়েছিল অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। এখন আমি সবজি রান্না করছি। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি মূলাও ব্যবহার করেছিলাম। সবজিতে এই পর্যায়ে কিন্তু লবণ দিব না, তাহলে সবজির কালারটা একদম নষ্ট হয়ে যাবে। যখন সবজিটা একদম 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন লবণ দিয়ে আমি এটাকে আরও 20% হচ্ছে রান্না করে তারপর হচ্ছে এই সবজিটা উঠিয়ে নিব। আর এই সবজিটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা, কিন্তু তার থেকে রুটি তারপর হচ্ছে পরোটা দিয়ে খেতেও ভীষণ মজা। আর এখানে রেডি পিৎজা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে এই যে পিৎজা শিটগুলো নিয়েছি। আর এগুলো তো যে কোনো বেকারির দোকানে আপনারা পেয়ে যাবেন। যখন হাতে কাজকে সহজ করতে চান তখন কিন্তু এই পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আর আমার ইদানিং পিৎজা খেতে ইচ্ছে করে কিন্তু বানাতে ইচ্ছে করে না। আর পিৎজার ডোটা বানাতে কিন্তু অনেক বেশি ঝামেলা, অনেক সময় প্রয়োজন হয়। তো এই জন্য এই পিৎজার শিটগুলো এনে নেই আর তারপর এগুলো দিয়ে বানাই। এখানে আমি অলিভ নিয়েছি আর সেগুলোকে একটু কেটে নিচ্ছি। আর পিৎজায় কিন্তু এগুলো ব্যবহার করলে অনেক বেশি পিৎজাটা মজা হয়। আপনারা কে কে পিৎজা খেতে পছন্দ করেন বা রেডি পিৎজা কীভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই রেডি পিৎজাটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু যেইভাবে আমরা প্রসেসিং করে বানাই সেটা আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আর এটাও খারাপ না, এটাও বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি তো মাঝে মাঝে ব্রেড দিয়েও তৈরি করি, সেটাও অনেক বেশি মজা হয়। আসলে বাসায় পিৎজা তৈরি করলে আমি আপনার ভাইয়া দুজনেই খেতে হয়। এই পর্যায়ে আমি এখানে মজরেলা চিজ গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে দুইটা পিৎজা তৈরি করব, একটা হচ্ছে ওভেনে তৈরি করব আর একটা চুলায় তৈরি করব, দেখব কোনটা বেশি টেস্ট ভালো হয়। তো এখানে আমি হচ্ছে এখন পিৎজা তৈরি করার জন্য শিটগুলো নিয়ে নিচ্ছি। আর এই শিটগুলো বেশি পুরো ছিল না, একদম পাতলা ছিল। তারপরও আমি কাঁটা চামচ দিয়ে হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ভিতরে পৌঁছে যায় সসগুলো, এই জন্য। আর এখানে আজকে আমি টমেটো সস ব্যবহার করছি প্রথমে, এটা হট টমেটো সস, এটা একটু ঝাল আছে। আর এখানে হচ্ছে চিলি সস ব্যবহার করছি। এই দুইটা সস একত্রে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফ্লেভার আসে। সস কিন্তু আসলে পিৎজার স্বাদটা অনেকটা বেশি বাড়িয়ে দেয়, এই জন্য সসের লেয়ারটাই আমি আগে দিয়ে নিচ্ছি যাতে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একটু ঝাল ঝাল হয়। যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো একটু ঝাল ঝাল খেতে বেশ মনে চাচ্ছিল। আর এখানে আমি সহজ করার জন্য চিকেন সসেস দিয়ে দিচ্ছি, এটা হট সসেস দিয়েছি যাতে ঝাল লাগে। আর হচ্ছে আমি অলিভগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন রান্না করে দিতে পারেন, আমার কাছে কষ্টের মনে হবে দেখে আমি আজকে একদম সহজভাবে রেডি পিৎজা তৈরি করছি। আর গ্রেট করা মজরেলা চিজ দিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি এটা হচ্ছে চুলায় তৈরি করব আর একটা হচ্ছে ওভেনে দিয়ে দিব। আর একদম বেশি করে ভরপুর করে চিজ দিয়ে নিব, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটাই অনেক ভরপুর চিজ দিব আর একটা চিজের পরিমাণটা একটু কম দিব। আপনাদের ভাইয়া যেহেতু চিজটা একটু অ্যাভয়েড করছে, অনেক বেশি ফ্যাট এর জন্য, তো এই জন্য ওর জন্য যেটা তৈরি করব সেটাই হচ্ছে চিজের পরিমাণ একটু কম দিব। এখন আমি আমারটা চুলায় দিয়ে দিচ্ছি আর তাটা হচ্ছে ওভেনে দিয়ে দিব, দেখি কারটা বেশি সুন্দর হয়। আসলে দুইটাই অনেক বেশি সুন্দর হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা মেক করেছি, অনেক বেশি সুন্দর হয়েছিল। আর খুব সহজে যদি ভরপুর একদম পেট ভরে পিৎজা খেতে চান তাহলে এই পিৎজাটা তৈরি করতে পারেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা বেশি ইয়ামি হয়েছে। এই যে আমি কেটে কেটে খাচ্ছিলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।